২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে নিরঙ্কুশ জয় পেয়েছে ভারতীয় জনতা পার্টি। এর মধ্য দিয়ে সমাপ্ত হল ১৫ বছরের মমতা অধ্যায়। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ইতিহাস গড়া বিজেপির নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে ৯ মে। রাজ্যের সাংস্কৃতিক ও রাজনৈতিক ঐতিহ্যের কথা মাথায় রেখে রবীন্দ্র জয়ন্তীর দিনটিকে নতুন সরকারের যাত্রার সূচনা হিসেবে বেছে নেওয়া হয়েছে। তবে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন একটাই আলোচনা, কে হচ্ছেন নতুন মুখ্যমন্ত্রী। দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নির্বাচনী প্রচারণার সময় বারবার প্রতিশ্রুতি দিয়ে বলেছিলেন, বিজেপি ক্ষমতায় এলে কোনো ভূমিপুত্র কিংবা বাঙালিকেই বসানো হবে মুখ্যমন্ত্রীর আসনে। এদিকে নির্বাচনে ফলাফল ঘোষণার পর একাধিক স্থানে হামলা হয়েছে তৃণমূল কর্মীদের উপর। ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়েছে দলীয় কার্যালয়ে। বিকেলে এক সংবাদ সম্মেলনে মমতা দাবি করেন, জালিয়াতি করে তাকে হারানো হয়েছে। ভোটের ফলাফল প্রত্যাখ্যান করে ক্ষমতা না ছাড়ার ঘোষণাও দিয়েছেন তৃণমূল এই নেত্রী।